আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামে যে দুনিয়ার সাথে বিবাহ ছাড়াও যৌন চাহিদা মেটালে কোনো পাপ হবে না, এবং ইসলামে কোন দুই নারী বিয়ে না করেও সহবাস করা যায় এবং ইসলামে এটা জায়েজ কিনা তা জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমাদের মাঝে অনেকেই জানে না যে ইসলামে কাদের সাথে সহবাস করা জায়েজ। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কুরআনে বলেছেন যে তোমরা তোমাদের অধিকারভুক্ত দাসী ও নিজের স্ত্রী ব্যতীত অন্য কোনো নারীর সাথে কোনো প্রকার যৌন মিলন হারাম করা হয়েছে, এবং কেউ যদি এমন করে যে যারা নিজের স্ত্রী ও দাসী ব্যতীত অন্য কারোর সাথে যৌন মিলন করেছে তারা জঘন্যতম পাপ করল এবং এর জন্য ভয়ঙ্কর শাস্তি পাবে পরকালে। তাই এই হাদিস থেকে আমরা এইটা বুঝতে পারি যে ইসলামে শুধু মাত্র এই দুই নারী ছাড়া অন্য কোনো নারীর সাথে যৌন চাহিদা মেটানো হারাম। তো সেই দুই নারী হচ্ছে অধিকারভুক্ত দাসী এবং নিজের স্ত্রী। কিন্তু বন্ধুরা, অনেকেই হয়তো একটা ভুল ধারণা মনে নিয়ে বসে আছেন। তো সেটি হচ্ছে অনেকেই মনে করেন যে বিয়ে না করে তাদের সাথে যৌন চাহিদা মেটানো যায়। তো বন্ধুরা, যারা এটি ভাবেন তারা ভুলের মধ্যে আছেন। সঠিকটা হচ্ছে বিয়ে ব্যতীত কারোর সাথে কোনো ধরনের যৌন সম্পর্ক স্থাপন করতে পারবেন না, এটা হারাম। আর দাসীর যে ব্যাপারটা সেটা নিয়েও অনেকেই ভুল ধারণা করেন। যেমন অনেকেই মনে করে দাসী হচ্ছে এমন যাদেরকে টাকা দিয়ে বুক করা যায়। আসলে বন্ধুরা, বিষয়টা মোটেও এমন না। এমনটা যারা ভাবে তারা গুনাহ করেছে, কারণ এটা হচ্ছে অবৈধ যৌন সম্পর্ক, যেটাকে আমরা বলি জেনা। তো বন্ধুরা, এখন প্রশ্ন, সঠিক কোনটা? সঠিক তো অনেকেই জানে না। আসলে সঠিকটা হচ্ছে দাসী এমন মহিলা যারা যুদ্ধে বন্দী ছিল এবং তাদেরকে টাকার বিনিময়ে একেবারে কিনে নেওয়া হলো। যে শুধুই আপনার যেই মালিক যুদ্ধের মধ্যে বন্দী থাকা মহিলাটাকে কিনেছিল, ওই মালিক ব্যতীত অন্য কেউ তাকে স্পর্শ করতে পারবে না, বা আপনি যেই দাসীটাকে কিনলেন সেও আপনাকে ছাড়া অন্য কারো সাথে জেনায় লিপ্ত হতে পারবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে সঠিক, এবং এই দুই নারী ব্যতীত একজন পুরুষ অন্য কারোর সামনে তার সতর খুলতে পারবে না এবং আলিঙ্গন যৌন মিলন করতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি যে কোন দুই নারীর সাথে যৌন চাহিদা মেটানো জায়েজ, এবং আশা করি আমাদের ভুলটাও ভেঙে গেছে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।